আসসালামু আলাইকুম। দেখুন এখানে এক জায়গায় উপরে নিচে প্রায় 20টি লাউ ধরেছে। তো এটা অসম্ভব কিছুই নয়। সঠিক পরিচর্যা এবং ভালো জাত নির্বাচন করলে এটি সম্ভব। লাউ গাছের ফলন নির্ভর করে শুধু লাউ গাছ না, প্রত্যেকটি ফসলের ফলন নির্ভর করে সঠিক পরিচর্যা এবং স্প্রের উপর। আপনি বিঘাকে বিঘা সবজি চাষ করলেন, কিন্তু সঠিক পরিচর্যা করতে পারলেন না, সঠিক নিয়মে স্প্রে দিতে পারলেন না, সঠিক সার প্রয়োগ করতে পারলেন না, আপনি সেই ফসলে লাভ করতে পারবেন না, লাভবান হতে পারবেন না, ভালো ফলন পাবেন না। কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি ভিডিও তৈরি করি বলি, কারণ আমিও নিজে সবজি চাষ করি। তো আমার এই চ্যানেলে আমি নিয়মিত কৃষিসহ বিভিন্ন টিপসমূলক ভিডিও দিয়ে থাকি। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। তো চলুন লাউ গাছের ফলন বৃদ্ধির কিছু টিপস আপনাদেরকে বলি। লাউ গাছের ফলন বেশি পেতে হলে অবশ্যই আপনাদেরকে ফসফেট জাতীয় সার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। কারণ পরিমাণ মতো ফসফেট সার দিতে হবে। ফসফেট সার রয়েছে ডিএপি সার এবং টিএসপি সারে। এই সারগুলি আপনাদেরকে পরিমাণ মতো জমিতে দিয়ে গোড়াতে মাটি টেনে দিতে হবে। কারণ জমির মাটি, গোড়ার মাটি যত ঝুরঝুরা করবেন, লাউ গাছের ফলন তত বৃদ্ধি হবে, গাছের চেহারা তত সুন্দর হবে। এবং লাউ গাছের ফলন বেশি পেতে হলে অবশ্যই আপনারা জৈব সার জমিতে প্রয়োগ করবেন। কারণ জৈব সারের প্রয়োগের ফলে লাউ গাছের ফলন অনেকটাই বৃদ্ধি পায়। এবং স্প্রের কথা বলি, লাউ গাছে সাদামাছি এবং বিভিন্ন জাপ পোকা, শোষক পোকা বেশি আক্রমণ হয়ে থাকে। তো এই পোকা নিয়ন্ত্রণের জন্য আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক নিয়মিত ব্যবহার করবেন। এবং ছত্রাকের আক্রমণের কারণে লাউ গাছের জালি নষ্ট হয়ে যায়, ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করবেন। এবং লাউ গাছে অনুখাদ্যের প্রয়োজন হয়, এজন্য আপনারা ভালো মানের একটা পিজিআর, নাইট্রোবেনজিন গ্রুপের যেমন ফ্লোরা অথবা বায়োগ্রিন, এগুলো আপনারা নিয়মিত স্প্রে করবেন লাউ গাছে। এবং লাউ গাছের শোষক পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ আপনাদেরকে স্থাপন করতে হবে প্রতি শতাংশে 1টি করে। তো আশা করি এই পরিচর্যাগুলো করলে আপনারা লাউ চাষে অধিক ফলন পাবেন, লাউয়ের জালি নষ্ট হবে না। তো আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।